এই রাত্রে কোনো ঘুমাইতে পারি না, ঘুমাইলে আমি আমার ছেলেকে দেখি যে আমার ছেলে খালি আমার ডাকে। আমি আমার আজ 3টা মাস কোনো ঘুম নাই চোখে। 7 তারিখে ঈদ হয়েছে, 8 তারিখে রাত্রে আমার নাসির রাত্রের 12টা বাজে ঘরের থেকে ভাত খায়া বের হয়েছে 80 টাকা নিয়ে গানের তুরাক নদীর পাড়ে গান হয়েছে এনে। 9 তারিখে সকালে আমার নাসির নিখোঁজ। এই পর্যন্ত আমার নাসিরের নিখোঁজ আজ 3 মাস হয়ে গেল। আমার নাসিরের কোনো খবর পাইনি। আমরা কোনো কিছু বাকি রাখিনি, থানা পুলিশ কোনো কিছু খোঁজাখুঁজি কোনো কিছু বাকি রাখিনি। এই পর্যন্ত কোনো সন্ধান পাইনি। যেখানে আছে যেখানে আছে আমার সন্তানকে আমরা ফিরে পাইতে চাই। বারবার পুলিশ আহে, কোনো তদন্ত এই পর্যন্ত দিতে পারেনি। এই পর্যন্ত 3বার 4বার এই জায়গায় পুলিশ আসছে, কোনো তদন্ত আমরা পাইনি। আমরা আমার নাসিরকে খুঁজে পাইতে চাই, আর কিছু চাই না। আমরা যারা এর সাথে জড়িত তাদের বিচার চাই, আর কিছু চাই না। কারা আমার এই অবুঝ সন্তানকে কি করেছে জানি না। আমরা আমার নাসিরকে খুঁজে পেতে চাই, আর কিছু চাই না। আমার সন্তান আমি ফিরে পাইলে আর কিছু লাগবে না আমার। পুলিশ কোনো কাজ করে না, কাজ করলে ঠিকই আমার সন্তানকে আমরা ফিরে পাইতাম। পুলিশ আসে আর যায়, এইটাই আমাদের খালি সান্ত্বনা দেওয়া যায় যে আমরা কাজ করতেছি। কি কাজ করতেছে আল্লাহই জানে। 3 মাস হয়ে গেল, কোনো সন্তান আমরা এখনও পাইনি। কোনো খোঁজ খবর কোনো কিছু পাই না। জানি না আমার সন্তান কোথায় আছে, কিভাবে আছে। আমরা সন্তানকে ফিরে পাইতে চাই, আর কিছু চাই না। কার মাধ্যমে হয়েছে জানি না। দয়া করে আমার সন্তানকে আমার পক্ষে ফিরে, আর কিছু আমরা চাই না। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, দিন আইন না দিন খাই। আমাদের পয়সা খরচ করার মতো কোনো তৌফিক নাই। তারপর অনেক টাকা আমরা নষ্ট করে ফেলাইছি আমার এই ছেলের জন্য। জানি না আমার ছেলে কোন জায়গায়, কোন পরিবেশে, কিভাবে আছে। যদি মইরা যায় তাও আমরা লাশ চাই, যদি জীবিত থাকে তাও আমরা চাই। আমার এই অবশ্যই বুঝতে জানি না কোন শত্রু কেন আমার সন্তানকে এইভাবে নিখোঁজ করে লাইছে। আর কোনো আমার 3 মাস হয়ে গেছে, আমার ঘরে কোনো কাম নাই, কাজ নাই। আমার স্বামী একদিন কাজ করলে 2 দিন করে না। সন্তানের রাস্তায় রাস্তায় ঘুরতে আছে। কোন জায়গায় গেলে আমার সন্তানের খবর পাবো, কোন জায়গায় গেলে আমার নাজিনের খবর পাবো, এই উদ্দেশ্যে আমরা খালি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এই পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইনি। যেই জায়গায় যাইতে হয় ওই জায়গায় আমরা ঘুরি, কোনো জায়গা আমরা বাদ রাখিনি। তাই আর কোনো ঠিক মতো কাজ করে না। কিভাবে আছে, কেমনি আছে জানি না। কার উচিলায় কি হয়েছে, দয়া করে আপনারা যদি চেষ্টা করেন আমার ছেলেটারে ঠিকই আমরা খুঁজে পাবো। মানুষ তো এইভাবে রাস্তায় রাস্তায় খুঁজলে কোনোদিন পাওয়া যায় না। আমি খালি এইটাই স্বপ্ন দিই যে আমার নাসির আমার চিৎকার মেরে ডাকে। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে যে 3টা ছেলে তারা দৌড়াইতেছে। তাদের খালি পিছনের সাইডে বাসে, সামনের সাইড বাসে না। তারপরে কি হয়েছে জানি না, দেখতেছি যে 3টা ছেলে তারা দৌড়ায় নিয়ে যাইতেছে। তারপরে তো কি হয়েছে তারপরে আর জানি না। সিসি ক্যামেরার ফুটেজটা আমরা থানায় জন্ম দিয়েছি। তারা খালি পিছনের সাইড বাসে, সামনের সাইড বাসে না। তাদের জুতা মুতা সব দেখা যায়। তারা যদি চেষ্টা করে ঠিকই বের করতে পারে। পুলিশ নয় যে এমন কিছু বের করতে না পারে। আর আমরা গরিব দেখতে কোনো কাজই করে না।
আমাদের হাতে তো তেমন অর্থ নাই যে তাদের দিব, আমাদের কাজটা তাড়াতাড়ি করবো। আমরা সেই গরিব মানুষ, দিন না দিন খাই। এই জানি আমার ছেলের কোনো বিচার আমরা এই পর্যন্ত পাইতাছি না। আমরা আমার ছেলের সন্তান চাই, আর কিছু চাই না। আমার ছেলেরা কোন জায়গায় আছে, কিভাবে আছে, খালি আমার ছেলে হয়তো জীবিত থাকলেও চাই, মরে গেলেও চাই আমাদের লাশটা আমাদের ফিরাই দেখ। যদি মাইরা লয় তাও আমি তাদের বিচার চাই, কেন আমার ছেলেকে কিভাবে কেন মারলো, কি লিগা মারলো, আমরা তাও তার বিচার চাই। কি লিগা আমার অসহায় ছেলেকে এইভাবে মারলো। ওইদিন বের হয়ে কোথায় গেছিল? তো ঠিকই আমার সন্তানের বিচার আমরা পাইতাম, আমার সন্তানকে নিয়ে কি মাইরা ইলাইলো, নাটকে দিয়ে দিল।